মারমা ভাষায় এর নাম রাক্কাইন, ত্রিপুরায় রিনাই রিসা, আর চাকমা নারীরা বলেন পিনন হাদি। নাম আলাদা কিন্তু উদ্দেশ্য একটাই, নিজস্ব সংস্কৃতি গর্বের সঙ্গে ধারণ করা, পরের প্রজন্মে তা পৌঁছে দেয়া। শৈশব থেকেই পাহাড়ি মেয়েরা শেখে কিভাবে কোমরে বাঁধা কাঠামোয় সুতা টেনে টেনে বুনে ফেলা যায় রঙিন এই শিল্পকর্ম। শীত এলেই পাহাড়ি নারীদের বাড়তে থাকে বুননের ব্যস্ততা। সম্প্রদায় ভেদে নাম ভিন্ন হলেও দাম নির্ধারণে আসে ডিজাইন ও বুননের পরিশ্রম। ডিজাইনবিহীন একটি কোমর তাঁত বিক্রি হয় ৩ থেকে ৫ হাজার টাকায়, নকশাযুক্ত হলে দাম দাঁড়ায় ৪ থেকে ৫ হাজার, আর উন্নত মানের মাসলাইজ সুতা আর ফুলের ডিজাইনের কাজ হলে দাম ছুঁতে পারে ৭ থেকে ১০ হাজার টাকাও। অবসর সময়ে আমরা নিজেরাই এগুলা বানাই এবং বাজারজাত করি। এই কাপড় বুননের মাধ্যমে আমাদের যে চাদর আছে, আমরা মারমা ভাষায় বলি পুছু, রুমা, মাফলার, এগুলো হলো বানিয়ে থাকেন। এটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটা আমাদের একটা ঐতিহ্যবাহী ড্রেস, আমরা এখানে এটা অন্যান্য জায়গায় পরে থাকি। স্থানীয়দের মতে সরকারি বেসরকারি সহায়তা, প্রশিক্ষণ ও বাজার সম্প্রসারণ করা গেলে এই শিল্প পাহাড়ি নারীদের প্রধান আয়ের উৎস হতে পারে। আমরা এই ইনস্টিটিউট থেকে 15 জনকে কোমর তাঁত প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। তারা শুধু এখন কোমর তাঁত বুনতেই জানবে না, তারা ওই কোমর তাঁতের মধ্য দিয়ে আমাদের যে ঐতিহ্যবাহী যে বিভিন্ন যে নকশাগুলো রয়েছে, যেগুলো উপস্থাপন করা হয়, সেইটাও তারা এখন বুনতে পারবে। লামি আক্তার, বৈশাখী সংবাদ।